শাক কীভাবে রান্না করতে হয় আজকে এটার রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো। প্রথম হচ্ছে যে একটি কড়াই দিয়ে দিব, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে যে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব এবং একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পরে চিংড়ি মাছগুলো ঢেলে দিব, যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। চিংড়ি মাছ দেওয়ার পরে পরিমাণ মতো লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমরা একটু শাকটা আজকে একটু ঝাল ঝাল খাবো, তার জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, সমস্যা নেই, বেশি দিলে বেশি ঝাল হবে আর কি। হওয়ার পরে ওটাকে কষিয়ে 10 মিনিট কষানোর পরে শাকগুলো ঢেলে দিব। শাকগুলো যেহেতু আমাদের যে পাত্রে রান্না করতেছি এটা সমান সমান হয়ে গেছে, তার জন্য এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। 10 মিনিটের জন্য ঢেকে দিলে শাকটা হচ্ছে যে সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে দেখতেছি যে অলরেডি আমাদের শাকটা হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠানোর পর দেখতেছি যে আমাদের রান্নার ফাইনাল লুকটা চলে এসেছে, আমাদের শাক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে যে এটাই লাস্ট রেসিপি, এটাই ছিল আমাদের ফাইনাল লুক। এবং কমেন্টে সবাই জানাবেন রান্নাটা কেমন হয়েছে, সবাই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, কীরকম হয়েছে। আপনারা আমাদেরকে সাপোর্ট করলেই তো আমরা হচ্ছে যে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।